গত সরকার উনাকে জেলের ভিতরে রেখে মিথ্যা মামলায় তারা স্লো পয়জন দিয়ে হত্যা করেছে। আমাকেও এখানে আপনি জানেন যে চার অফার দিয়েছিলেন শেখ হাসিনার সাথে চা খাওয়ার জন্য, কিন্তু আমি এই কন্ডিশন দিয়েছিলাম বেগম খালেদা জিয়া অসুস্থ, উনার সুচিকিৎসার জন্য যদি আপনি ওনাকে দেশে বাইরে আসতে দেন তাহলে আমরা চা খাবো। কোন প্রেক্ষাপটে তিনি সেই কথা বলেছিলেন যে তার আসলে দেশের বাইরে কোনো জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, তার দেশে হচ্ছে গিয়ে তার ঠিকানা? তার অবিস্মরণীয় একটি বার্তা ছিল যে বাংলাদেশই তার ঠিকানা, শেষ ঠিকানা। বাংলাদেশের বাইরে তার কোনো ঘর নেই, বাংলাদেশই তার ঘর। এবং তিনি এই বক্তব্যটি যখন দিচ্ছিলেন, তিনি ব্রিটেন তখন সফর করছিলেন। ব্রিটেনের কমিউনিটি এবং তার রাজনৈতিক সমর্থকদেরকে নিয়ে একটি বিশাল অনুষ্ঠান যুক্তরাজ্য বিএনপির আমন্ত্রণে হয়েছিল। সেই সময় বিএনপির প্রেসিডেন্ট ছিলেন জনাব এম এ মালেক, যিনি এখন বিএনপি মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী। আজকে জনাব এম এ মালেক আমাদের সাথে আছেন। জনাব এম এ মালেক, আপনার কাছে আমার প্রশ্ন, বেগম খালেদা জিয়ার সেই অনুষ্ঠানটি আপনারা অর্গানাইজ করেছিলেন, আপনি সভাপতিত্ব করেছেন। এখন আপনার কি উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে বাংলাদেশই তার ঠিকানা, বাংলাদেশের বাইরে তার কোনো বাড়ি নেই, এবং বাংলাদেশের মানুষকে তিনি কিছু মেসেজও দিয়েছিলেন সেই অনুষ্ঠানটিতে, যেটি এক দশকেরও বেশি সময় হয়ে গিয়েছে কিন্তু এখনো এত বেশি প্রাসঙ্গিক, এত বেশি বর্তমান? আপনার স্মৃতিতে কি মনে আছে সেই ইভেন্ট সম্পর্কে? আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। উনি সত্যিকার অর্থে বিশ্ব নেতা। আজকে জাতিসংঘ ওনার শ্রদ্ধা জানিয়েছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা শ্রদ্ধা জানিয়েছেন। আমরা বিএনপি আমাদের নেত্রী যখন ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন বাংলাদেশের দুই নেত্রীকেই দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত তারা নিয়েছিল, এবং এবং সত্যিকার অর্থে সেই দিন এই মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনাকে অ্যারেস্ট করেছিল এবং বেগম খালেদা জিয়াকে পরবর্তী পর্যায়ে তারা আবার অ্যারেস্ট করে নিয়ে যায়। এর আগে প্রস্তাব দিয়েছিল, অ্যারেস্ট করে নেওয়ার আগে প্রস্তাব দিয়েছিল মঈনুদ্দিনের পক্ষ থেকে তখনকার ডিজিএফআই ব্রিগেডিয়ার বারী, উনি নিজেও এই কথাটা আমাকে বলেছেন। ব্রিগেডিয়ার বারী আর ব্রিগেডিয়ার আমিন, তারা দুইজন তখন বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে আপনি যদি আমাদেরকে বৈধতা দেন এবং যদি যারা ১/১১ নিয়ে আসছে তাদের বিচার না করেন তাহলে আপনাকে আবার প্রাইম মিনিস্টার করবো এবং আপনাকে এলেও দিব। তো উনি বলেছিলেন যে তোমাদের বিচার করব আমি, এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আমরা তাকে ইয়ে করবো। তখন তারা প্রস্তাব দিয়েছিল যে যদি আপনি পিসফুল আপনি দেশ থেকে চলে যাবেন তাহলে আপনার জন্য কোনো ধরনের অসুবিধা করবো না, আমরা জেলেও নিব না। উনি বলেছিলেন যে আমি দেশ ছেড়ে যাব না। তারপরে অন্য নেত্রীর কাছে যাওয়ার পরে উনি কিন্তু আপনার দেশের বাইরে আসার সময় উনি কিন্তু এয়ারপোর্টে এসে উনি কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এই সরকার যে যত কাজ করবে অন্যায় অভিযোগ যাই করুক আমি এটার বৈধতা দিব, এবং সেই প্রশ্নে উনি কিন্তু বৈধতা দিয়েছেন এবং গত 15 বছর দেশ কিভাবে শাসন করেছেন দেশের অন্যায় অবিচার অত্যাচার। এবং এই নেত্রী, আজকে আমি খুব খুশি হয়েছি যে এর আগে উনি বলেছিলেন লন্ডন একটা অনুষ্ঠানে, আমি নাম বলতেছি না আপনি বুঝতেছেন, যে উনি আর কত বাঁচবে, ওনাকে শেষ বিদায় দিয়ে দিতে হবে। এবং তারা কিন্তু গত সরকার উনাকে জেলের ভিতরে রেখে মিথ্যা মামলায় তারা স্লো পয়জন দিয়ে হত্যা করেছে এবং তিলে তিলে উনার এই জীবনটা চলে গেল আমাদেরকে ছেড়ে। আজকে যে বিষয়টা আজকে আবার আমি শেষে হলেও এবার শুনেছি যে ভারত থেকে উনি একটা শোক বার্তা দিয়েছেন, বেগম খালেদা জিয়ার প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তা আমি অ্যাটলিস্ট ধন্যবাদ দিই যে অ্যাটলিস্ট শেষে হলেও যে অ্যাটলিস্ট রিয়েলাইজ করেছেন যে দেশে বেগম খালেদা জিয়ার
যে উপরে যে অন্যায় করেছেন। এখন যে বিষয়টা হচ্ছে ক্রাউন প্লাজাতে উনি যখন মঈন ফখর পরবর্তী পর্যায়ে উনার জেল থেকে বাইরে হওয়ার পরে যে চিকিৎসার জন্য তারপরেও তারা চেয়েছিল যে ওনাকে যাতে বাংলাদেশে না ঢুকতে দিবে, এই জন্য তারা অনেক ধরনের কনস্পিরেসি করেছিল। তখন সেই অনুষ্ঠানে এবং সেখানে বাংলাদেশের অনেক ডিজিএফআই এনএসআই প্রতিনিধিরাও ছিল এবং সেইখানে ওই দিন উনি ফাইনাল স্টেটমেন্টটা দিয়েছিলেন। এই অনুষ্ঠানটা আমি চেয়ার করছিলাম এবং সেই অনুষ্ঠানে উনি ফাইনাল বক্তব্য দিয়েছিলেন যে উনি দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই এবং উনি দেশ ছেড়েও কোথাও যাবেন না, সাথে সাথে উনি বাংলাদেশে চলে যান, এই স্টেটমেন্ট। এবং উনাকে এরপরে ধরেন এই যে চিকিৎসার জন্য এটা ইভেন আমেরিকায় একটা যখন শেখ হাসিনা জাতিসংঘে যান এবং উনি আমাকেও এখানে আপনি জানেন যে চার অফার দিয়েছিলেন যে শেখ হাসিনার সাথে চা খাওয়ার জন্য, কিন্তু আমি এই কন্ডিশন দিয়েছিলাম বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি আমাদের মাদার অফ ডেমোক্রেসি, উনার সুচিকিৎসার জন্য যদি আপনি ওনাকে দেশে বাইরে আসতে দেন তাহলে আমরা চা খাবো। দেখেন এই নেত্রী আজকে আমাদের মা, আজকে উনি বাংলাদেশের আগামীকালকে স্মরণকালের সর্ববৃহত্তর দারাজা হবে, দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষ এখন সবাই মানে সবাই কান্নাকাটি করতেছে মানুষ খুব। তো আমরা আশা করি যে আজকে আমিও এই বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের প্রবাসে আমি অনেক বছর ছিলাম এবং আমি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধাও ছিলাম। আজকে প্রবাসে আমি সত্যিকার হতে আমার সব কিছু আমি সারেন্ডার করে আমি পার্মানেন্টলি বাংলাদেশে চলে আসছি। বেগম খালেদা জিয়া এইবার যখন চিকিৎসা শেষে উনি কাতারি অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে আসেন, আমাকে এবং আমার স্ত্রীকে সাথে করে নিয়ে আসছিলেন এবং এসে আমাকে বলেছিলেন যে দেশে থাকার জন্য এবং দেশের মানুষের সেবা করার জন্য। এবং আমি সত্যিকার হচ্ছে তিনি আপনি যে মিটিংটি আপনি যে জনসভা অর্গানাইজ করেছিলেন লন্ডনে এবং যেই জনসভাতে ঐতিহাসিক তিনি যে ভাষণটি দিয়েছিলেন যে তার দেশে কোনো বাড়ি নেই, বাংলাদেশই হচ্ছে তার ঠিকানা, দেশের বাইরে তার কোনো বাড়ি নেই, বাংলাদেশই হচ্ছে তার ঠিকানা, এবং সেটি ব্যাপকভাবে গত এক দশকেরও বেশি সময় এই উক্তি বারবার ব্যবহৃত হয়েছে। আপনার সাথে এই অনুষ্ঠানের আগে, ওই অনুষ্ঠানের আগে কিংবা পরে কোন প্রেক্ষাপটে তিনি বলেছেন? তার উপর মামলা ছিল, তিনি দেশে না গেলেও পারতেন, আবার তিনি তার ছেলে জনাব তারেক রহমানের কাছে তিনি এসছেন প্রথমবারের মতো ব্রিটেনে, তার ছেলেকে দেখতে তিনি এসছেন। অনেকগুলি আবেগ, অনেকগুলি বাস্তবতা, অনেকগুলি রাজনৈতিক সিদ্ধান্ত সেই সময়ে আলোচিত ছিল, কিন্তু কোন প্রেক্ষাপটে তিনি সেই কথা বলেছিলেন যে তার আসলে দেশের বাইরে কোনো জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, তার দেশে হচ্ছে গিয়ে তার ঠিকানা? এর আগে কিংবা পরে এ বিষয়ে আপনার সাথে কোনো কথা হয়েছিল কিনা বেগম খালেদা? ওনার প্রথম হচ্ছে ওনার ছেলে আরাফাত রহমান কোকোকে তারা উনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছিল, এটা হচ্ছে ওনার আরেকটা সবচেয়ে কষ্টের বিষয়। তারপরে ওনার সন্তান জনাব তারেক রহমানকে ১১ সরকার যেভাবে তারা টর্চার করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং তারপরে ওনারা ফাইনালি তারা চেয়েছিল বেগম খালেদা জিয়াকে তখন তারা মানে পার্মানেন্টলি দেশের বাইরে যাতে আর দেশে না ঢুকতে পারেন। এই কারণে ওনার সেই প্রথম স্টেটমেন্টটাই উনি ১১ সময় থেকে উনি এই বিষয়টা তারা বিভিন্নভাবে ওনাকে প্রেসার দিচ্ছিল। এখন উনি যখন এই বক্তব্য দেওয়ার পরেও মানে আমরা জানি যে তখনকার সময় ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, তারা শেখ হাসিনার পক্ষ থেকে তারা বলেছিল যে যাতে উনি আর না আসেন। ইভেন মঈন ফখরের সময় দুই নেত্রী, এক নেতৃত্ব বাইরে আমেরিকায় চলে গেলেন আর আমাদের নেত্রী কিন্তু তখনও যান নাই। এই বিষয়টা মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে উনি বাংলাদেশে, আপনি একটু আগে বলেছেন যে দলমত নির্বিশেষে এনসিপির কথা বলেছেন বা ইভেন জামাতের ইসলামের আমির উনিও বা নাইবে আমির ওনারাও লন্ডনে আসে দেখা করে বেগম খালেদা জিয়ার কাছে
সাক্ষাৎ করেছিলেন, আমিও সেই দিন ওনাদেরকে আহ, আহ, নিয়ে গিয়েছিলাম, আমি আমাদের সেক্রেটারি সাহেব। তো জি, সবাই একটা শ্রদ্ধার শিল দেখলাম। এখনো এই যে আজকেও দেখলাম জামাতে ইসলামের আমির, এনসিপি বা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, তারা সবাই মনে করেন, বা সেনাবাহিনীও মনে করেন, সেনাবাহিনীর প্রধান সবাই মনে করে যে একটা আমাদের জাতির একটা গার্ডিয়ান হিসাবে। এবং সত্যিকার অর্থে আজকে আমাদের কাছে যদি আমাদের জন্য খুব কষ্টের দিন, কিন্তু তারপরে সারা বাংলাদেশের মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের জাতীয় মাদার, এবং এটা মাদার অফ ডেমোক্রেসি। এটা সবাই খুব আহ, আহ, যে রেসপেক্ট দিতেছে, এতে আমরা এই ধরনের লিডারশিপ যদি আমাদের প্রত্যেকটা বারবার আসে বাংলাদেশ, তাইলে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা আশা করছি যে আপনার মাধ্যমে যে ওনাদের, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ, উত্তরসূরি তারে বেগম খালেদা জিয়া, জি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান, আমরা আশা করছি যে ওনার ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এবং উনি ওনার মা বাবার কাছ থেকে যে শিক্ষা এবং ওনার জি, রাষ্ট্র মেরামত এবং সংস্কার 31 দফা, এইটার উপরে নিশ্চিত থাকবেন। এবং উনি সত্যিকার অর্থে এই দেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার জি, সুপ্রতিষ্ঠার জন্য আইনের শাসন এবং ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এগুলি প্রতিষ্ঠার জন্য ওনার সেই ডাইনামিক লিডারশিপ অসংখ্য ধন্যবাদ, অব্যাহত থাকবে। এবং অসংখ্য চ্যানেলসকে ধন্যবাদ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমরা সবার কাছে দোয়া চাই, এবং লন্ডনে অনেক বছর ছিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং ইনশাল্লাহ প্রবাসীদের যে কোনো বিষয়ে আমি বাংলাদেশ থেকে, আমি প্রবাসীদের পক্ষে, আমি যেভাবে দেশের জন্য আমার দক্ষিণ সুবাসী জুয়েন বালাগঞ্জের জন্য কাজ করব, ঠিক সেইম ভাবে আমি প্রবাসীদের জন্য আমি বাংলাদেশে কাজ করবো। আমার জন্য দোয়া করবেন। সালাম।